এই যে বাংলাদেশ নিয়ে আপনি ভাবছেন, এটার নাম দেশপ্রেম। আপনি যে একজন মানুষের রক্তাক্ত শরীর দেখে আপনার ভেতরে একটা দয়া মায়া ফিলিংস আসছে, এটার নাম মানুষত্ব। আপনার পরিবারের সেফটি নিয়ে আপনি ভাবছেন, এটার নাম মানবতা। আপনার সমাজ নিয়ে আপনি ভাবছেন, এটার নাম দায়িত্ব। ইসলাম আপনাকে এইভাবে কিছু কারিকুলাম সিলেবাস দিয়েছে, এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, এরপর মানতে হবে। আমি ঠিক, আপনি ঠিক হবেন। আমি ঠিক হই নাই, আপনি জীবনে কখনো ঠিক হবেন না। তো ইসলাম বলছে, আমার আল্লাহ জানান দিচ্ছে, হাবিব বলেন এই বান্দাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, এই বান্দাকে নিয়ে আমার দেওয়া সিলেবাস আছে, এই বান্দাকে নিয়ে আমার অনেক কিছু দেখার স্বপ্ন আছে। সেই জন্য জুমার মসজিদ আল্লাহ কোনো প্রাণীর জন্য করে নাই, বান্দার জন্যই করেছে। আল কোরআন কোনো প্রাণীর জন্য করে নাই, আল কোরআন মানুষের জন্যই করেছে। হ্যাঁ, রসুলটা সমগ্র জাহানের রহমত, কিন্তু এই রসুল যাদের কাছে পাঠিয়েছে তারাই আপনি আর আমি। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ এত উপরে মর্যাদা দিয়েছে, মালিক বলে দুনিয়াতে তুমি আশরাফুল মাখলুকাত থাকবা, মরার পর মাটির সাথে মিশবা না। যদি আমার ডিউটি পালন করো, আমি তোমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিব। তাহলে দুনিয়াতেও পজিশন উপরে না নিচে? উপরে। আবার মরার পর সবাই মাটির সাথে মিশে যাবে, কিন্তু মানুষ মিশবে না। মানুষকে আল্লাহ তাও জান্নাতের মালিক বানায়া পজিশন উপরে দিয়ে দিবে। কেন? আমার মালিক বলে আমার বান্দাকে আমি কখনো অপদস্থ করব না। দুনিয়াতেও চলার মতো চলতে পারলে আশরাফুল মাখলুকাত বানায়া সবার উপরে তুলে ফেলবো। আর যদি হাসরে ওই চেহারা, যেই চেহারাটা আমি দেখতে চেয়েছিলাম, ওই চেহারা নিয়ে যদি আমার কাছে আসে, আমি মালিক পেরেশান করব না, তাকে জান্নাতের মালিক বানায়া হাসরেও সবার উপরে তুলে দিব। সেই জন্য কোরআন গবেষণা করে দেখলে আমার রসুল এটা যেমন তেমন জাত নয়, এমন জাত যিনি কোরআন নিয়ে এসেছেন। কারণ কোরআন আগেও তো ছিল, কোরআন লৌহে মাহফুজে ছিল। কোরআন নতুন কোন সৃষ্টির নাম নয়, কোরআন 1500 বছর আগের বানানো কোন কিতাবের নাম নয়। লৌহে মাহফুজে কোরআন ছিল, কিন্তু নেওয়ার মতো কেউ ছিল না। সেটা হ্যাঁ হতে পারে বাবা আদম আলাইহিস সালাম কোরআন নেওয়ার মতো ছিলেন না, সেটা হতে পারে শীশ আলাইহিস সালাম কোরআন নেওয়ার মতো ছিলেন না, সেটা হতে পারে মুসা আলাইহিস সালাম, হ্যাঁ উনি তাওরাত নেওয়ার মতো ছিলেন কিন্তু কোরআন নেওয়ার মতো ছিলেন না। সেটা হইতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ উনি সাহিফা নেওয়ার মতো ছিলেন কিন্তু কোরআন নেওয়ার মতো ছিলেন না। সেটা হতে পারে ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ তিনি ইনজিল নেওয়ার মতো ছিলেন কিন্তু কোরআন নেওয়ার মতো ছিলেন না। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেছে, হাবিবুল্লাহ আসতে দেরি। লৌহে মাহফুজের কোরআন বলে থাকি কেমনে লৌহে মাহফুজে? আমার নেওয়ার মতো জাত আজ মা আমেনার ঘরে চলে এসেছেন। রসুল জাতটা স্পেশাল। কিছু জিনিস আছে স্পেশাল, যেটা বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। আমি আপনি 1000 বছর ট্রাই করলেও আমার কামলিওয়ালার সেই জাতের বর্ণনা শেষ করতে পারবো না। সেই জন্যই আল্লাহ বলছে, ডানেও তাকাইও না, বামেও তাকাইও না, সামনেও তাকাইও না, পিছনেও তাকাইও না। বলিও না অমুক আমার আইডল, বলিও না অমুক আমার আইকন, বলিও না অমুক আমার আদর্শ, বলিও না অমুক আমার জীবনের চলার পাতেও। মালিক কি বলবো? আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অমুক সমুক নয়, একটা জাত তোমাদের কাছে আমি রেডি করে পাঠিয়েছি, উনি রহমতুল লিল আলামিন। এই জমিনে যদি আদর্শ থাকে, তোমার আদর্শের নাম রহমতুল লিল আলামিন। আমার রসুলেই আমাদের কি আদর্শ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়ে গেছে ফি রাসূলিল্লাহ, শুধুমাত্র রসুলের মাঝে। একজন আসছে, বহু বছর না, রসুল না, ফি রাসূলিল্লাহ, আমার হাবিবের মাঝে তোমাদের জন্য উসওয়া হাসানা, আদর্শ আছে। তুমি আইডল বললে রহমতুল লিল আলামিনকে বলো, আদর্শ বললে রহমতুল লিল আলামিনকে বলো, অনুসরণীয় বললে রহমতুল লিল আলামিনকে বলো, অনুকরণীয় বললে তাও তোমার হাবিবকে বলো। উনি ছাড়া
আমি অন্য কাউকে আদর্শ বানায়, হ্যাঁ ওনার রঙে যদি কেউ রঙিন হতে পারে তাহলে উনি তোমার আদর্শ হতে পারে। এটার নাম হচ্ছে রহমতুল্লিল আলামিন। এই জাত পুরা জীবনটা আপনি যদি বলেন 40 থেকে 63, না না, মা আমেনার ঘর থেকে 63 পর্যন্ত পুরাটাই বয়স, এটাই আদর্শ। মা আমেনার ঘর থেকে আসা, এটা আদর্শ। মা আমেনার কুল থেকে মা হালিমার কুলে যাওয়া, এটা আদর্শ। মা আমেনার কুল থেকে সৈয়দুনা আব্দুল মুত্তালিবের কুলে যাওয়া, এটা আদর্শ। মা হালিমার সাথে তায়েফে যাওয়া, এটা আদর্শ। মা হালিমার দুধ পান করা, এটা আদর্শ। মা হালিমার ঘরে বড় হয়ে বাচ্চাদের সাথে খেলার মাঠে যাওয়া, এটা আদর্শ। মা হালিমার ঘর থেকে মা আমেনার ঘরে আসা, এটা আদর্শ। মা আমেনার সাথে মদিনায় যাওয়া, এটা আদর্শ। মা আমেনার পরে হযরতে আবু তালেবের ঘরে আসা, এটা আদর্শ। আবু তালেবের ঘর থেকে মা খাদিজার ঘরে যাওয়া, এটা আদর্শ। এরকম করে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুমেন্ট এমন আদর্শ আমাদেরকে দেখিয়েছে। রসুল যা আদর্শ দেখিয়েছে, কোরআন তা আদর্শকে মিলায়া দুইটাকে একসাথে বানায়া। কারণ কোরআন হচ্ছে লিখিত আর কামলিওয়ালা হচ্ছে প্র্যাকটিক্যাল। লিখিতও লাগবে, প্র্যাকটিক্যালও লাগবে। লিখিত পড়লে প্র্যাকটিক্যাল বুঝবেন না, আবার প্র্যাকটিক্যাল থাকলে লিখিত যদি না থাকে আপনি খুঁজে পাবেন না। দুইটাই লাগবে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, এই রসুলের কোন মেসাল দিতে পারবো না, উপমা দিতে পারবো না, কার মতো বলবো এটা বলা যাবে না। হুলুকুহুল কোরআন, তোমার হাতে 30 পারা কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। একদিকে প্র্যাকটিক্যাল কোরআন, আরেকদিকে লিখিত, দুইটাকে সমন্বয় করে মালিক বলছে আমার বান্দার ডিউটি 3টা। কয়টা? একদিকে প্র্যাকটিক্যাল কোরআন রহমতুল্লিল আলামিন, আরেকদিকে লিখিত কোরআন লোহে মাহফুজের কোরআন। দুই কোরআনকে সমন্বয় করে আমার আল্লাহ বলছেন আমার বান্দার ডিউটি 3টা। বান্দার ডিউটি কয়টা? একটা হচ্ছে নিজের জন্য সংগ্রাম, নিজে বাঁচতে হবে। তো নিজে যদি বাঁচতে না পারে আপনি দাওয়াত দিবেন কি? নিজের জন্য সংগ্রাম করতে গেলে ব্যবসা করা লাগে, চাকরি করা লাগে। কারণ আমি যদি চাকরি না করি আমার পরিবার খেতে পারবে না। এটা হচ্ছে নিজের জন্য সংগ্রাম। তো নিজে খাওয়া দাওয়া করে চাকরি করে সংসার চালানোর পর 2 নম্বর দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি তথা সমাজের মধ্যে কাজ করা। যেমন এই সমাজে যদি মাদক দেখেন তাহলে অবশ্যই মাদক আপনাকে বন্ধ করতে হবে। এই সমাজে যদি কিশোর গ্যাং দেখেন এটা আপনাকে বন্ধ করতে হবে। এই সমাজে যদি বেবিচার বেহায়াপনা দেখেন এটা আপনাকে বন্ধ করতে হবে। 1 নাম্বার নিজের জন্য সংগ্রাম, 2 নাম্বার সমাজের জন্য সংগ্রাম। এরপর আমার মালিক বলে সমাজ যখন ঠিক হয়ে যায়, কারণ মানুষ যখন অমানুষ থাকে কোরআনের নূর প্রবেশ করে না। মানুষ যখন অমানুষ থাকে কোরআন বললে সে শুনবে না। সুর কি কখনো ধর্মের কাহিনী শুনবে না? আপনি দেখবেন মসজিদে অনেক সময় জুতা চুরি হয় কি হয় না? হয়। তো হুজুর কি সুরের বিরুদ্ধে বলে না? বলে। তো এরপরও জুতা চুরি হয় কেন? কারণ সুরে সে ধর্মের কাহিনী শুনবে না। তো অমানুষ হলে তাকে আপনি বুঝাইতে পারবেন না, অমানুষ হইলে তারা আপনি শুনাইতে পারবেন না। সেজন্য ইসলাম বলে আগে নিজের জন্য সংগ্রাম, নিজে সংগ্রাম করে টিকে থাকলে সমাজের জন্য সংগ্রাম, অমানুষকে মানুষ বানানোর সংগ্রাম। 3 নাম্বার, অমানুষ যখন মানুষ হবে, জমিন যার, আসমান যার, সবগুলো যার, সেই আল্লাহর দাওয়াত বিশ্বের মধ্যে পৌঁছায়া দেওয়া এটা আমার বান্দার 3 নাম্বারের কাজ। কয় নাম্বারের কাজ? আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। রহমতুল্লিল আলামিন আমার রসুল মা আমেনার গড়ে আসছে, সেখান থেকে একদম 25 বছর চলে যান। কয় বছর? 25 বছর। কামলিওয়ালা 17, 18 থেকে শুরু করে এই যে জীবনটা, এই জীবনটা নিজের সংগ্রাম। মা আমেনার গড় থেকে একদম যদি বলেন রসুল 20 বছর, তাও ধরেন 20 পর্যন্ত রসুল কাউরে কিছু বলে নাই। সংগ্রাম কার? নিজের। যদি বলেন কেমনে? আমার কামলিওয়ালা যখন কোলে তখনও সংগ্রাম করছে,
কি আদর্শ। আপনি আমার বিরোধিতা করেন, হাজার ভুল আছে, আমার কথাই বল, আমার উচ্চারণে বল, আমার হাঁটাই বল, আমার কাজে বল, ভুল নাই এই কথা বলার কোনো সুযোগ আছে না। এটা আপনি যখন বিরোধী হবেন, আমার সমালোচনা করতে গেলে বিষয়ের কোনো অভাব হবে না। কারণ মানুষ তো, মানুষ মানে ভুল। আমি যেখানে দাঁড়িয়েছি ঘন্টা খানেক কথা বলবো, অসংখ্য ভুল খুঁজে পাবেন, এতে সন্দেহ করার কিছুই নাই। তা আমি যদি মানুষ হই, আমার দায়িত্ব কি? আপনি যখন আমাকে রুমে গিয়ে বলবেন এই এই জিনিসটা ভুল, যদি হ্যাঁ ভুল হয়, আমার দায়িত্ব হচ্ছে সেটা শুধরিয়ে নেওয়া। কথা ঠিক না? আমি গাদ্দারি করার কোনো সুযোগ আছে না যদি আমি মানুষ হই। আর যদি আমি মানুষ না হই, তাহলে আপনার সাথে ঝগড়া করব, বিরোধ করব না। বেশি বুঝতেছেন? আমি তো চলে আসবে আমার, তাহলে ভুল আমি করব। তো বিরোধী হলে সমালোচনার কোনো অভাব নাই। কিন্তু আমার রসুলের বিরোধী দেখেন, নিজের ঘরের মানুষ আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, পুরা মক্কা, মদিনা, তারপর তায়েফ, অসংখ্য জায়গায় বিরোধীর কোনো অভাব নাই। কিন্তু বিরোধীরা বিরোধিতা করেছে, কিন্তু কামলিওয়ালার কোনো দোষ বলা তো দূরের কথা, বিরোধিতা করার পরে এই কথা বলতে বাধ্য হয়েছে। হ্যাঁ, বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধু, কাউরে বিশ্বাস করা না গেলেও যারে বিশ্বাস করা যায় উনি রহমতুল লিল আলামিন। এটা সমালোচকদের কথা, এটা কোনো প্রিয়দের কথা না। প্রিয়রা তো আরো উপরে, কিন্তু সমালোচক যারা, তারা রসুলকে আল আমিন বলছে। সমালোচক যারা, তারা রসুলকে আস-সাদিক বলছে। সমালোচক যারা, তারা রাতের অন্ধকারে তাদের সম্পদ নবীর কাছে আমানত রাখছে। সমালোচক যারা, তারাই মরার সময় ওসিয়ত যেটা করবে, কামলিওয়ালার গোপনে ডেকে বলছে আমি আমার সন্তানের জন্য কিছু ওসিয়ত করব, কিন্তু আমার বাইরে বলতে পারছি না, কারণ বেঈমানি করার সম্ভাবনা আছে। আমার বন্ধুকে বলতে পারছি না, বেঈমানি করার সম্ভাবনা আছে। আপনি বিশ্বস্ত, অথচ সারা জিন্দেগি বিরোধিতা করেছে, কিন্তু বিশ্বস্ত হিসেবে যাকে খুঁজে পেয়েছেন উনি রহমতুল লিল আলামিন। তো 17, 18 ধরেন বা 20, 25 ধরেন, এই যে মা আমেনার ঘর থেকে আমার কামলিওয়ালার বেড়ে ওঠা, যৌবন কালে ভুল হয় না, এরকম কোন মানুষ আছে? নাই। আপনি কেমনে বলবেন? আমি এখন না আপনার সামনে হয়তো বা দরবেশ আসছে, কিন্তু আমার যে বয়সটা, খেলার বয়স চলে গেছে, ওই বয়সে দরবেশ সাজার কোনো সুযোগ আছে? নাই। এখন আমি দরবেশ আসছি, কিন্তু আমার যে বয়সটা খেলার মাঠে চলে গেছে, এখানে তো আর আপনি মেপে আমাকে 100% নির্ভুল ধরবেন, এটার কোনো সুযোগ নাই। এমন আমি মিম্বরে দাঁড়িয়েও স্বীকার করছি, যখন আমার ওই কাল ছিল, ওই কালে আমাকে 100% নির্ভুল থাকার কোনো সুযোগই ছিল না। কারণ বন্ধুদের সাথে খেলতে হয়েছে, যেতে হয়েছে, কারো এমনিতে হলো আম গাছে আম ধরছে, পাথর একটা মারতে হয়েছে, কেউ নামাজ পড়ছে, তাকে পিছনে ধাক্কা একটা দিতে হয়েছে, স্বাভাবিক বিষয়, কারণ ওই বয়সটা তো ওইটাই চলে। মানুষ যখন ওই কাজগুলো করে, ওই বয়সে নিজেকে 100% নির্ভুল প্রমাণ করবে, এটা অসম্ভব। কিন্তু কামলিওয়ালা মা আমেনার ঘর থেকে আপনি 18 ধরেন বা 25 বছর ধরেন, এমন সোনালী যৌবন, কোন সময়ে আরো, যেই সময়ে মানুষ গ্লাসে করে চায়ের মতো মদ পান করে, কোন সময়ে, যেই সময়ে মানুষ রাস্তায় জেনা করে, কোন সময়ে, যেই সময়ে মানুষ খানায় কাবার সামনে কাপড় খুলে ফেলে, কোন সময়ে, যেই সময়ে মানুষ সামান্য বিষয়ে রক্তপাত করে, কোন সময়ে, যেই সময়টার নাম ইতিহাস বলছে, হিস্টোরি বলছে জাহেলিয়তের যুগ, জুলুমাতের যুগ, অন্ধকারের যুগ। আজকে কেউ মদ এখানে খাবে না, আজকে কেউ জেনা রাস্তায় করবে না, আজকে কেউ কোন কারাবি সবার সামনে করবে না। এই সময়ের চেয়ে সেই সময়টা আরো বেশি জঘন্য ছিল। সেই সময়ে কামলিওয়ালা নিজের যৌবনকে মক্কাবাসীর সামনে এমন ভাবে মেলে ধরেছেন, আবু জাহেল হতে পারে, আবু লাহাব হতে পারে, উতবা হতে পারে, সাইবা হতে পারে। ওনারা বলতে বাধ্য হয়েছে চারিত্রিক দিক থেকে যিনি নিষ্কলুষ পবিত্র, উনি আমেনার সন্তান রহমতুল লিল আলামিন। কোন সময়ে? সেই সময়ে, আজকে সময় না, সেই সময়ে কেমন ভাবে নিজেকে তুলে ধরেছেন। আমার রসুলের বয়স 13 দিন। কতদিন? 13 দিনের বাচ্চা কি কিছু বুঝবে? আর যেখানে 3 বছর 4 বছরের বাচ্চা বুঝে না, যেখানে 7-8 বছরের বাচ্চা বুঝে না, সেখানে 13 বছরের বাচ্চা কি বুঝবে? মা আমেনার কুল থেকে এখন মা হালিমার কুলে যাবে। মানে আজকে তায়েফে
চলে যাবে, 13 দিন বয়স। মা হালিমা হাত দিছেন, বাম কাঁধে হালিমার সন্তান রয়ে গেছে। একটা ছেলে উনার ছিল, ছোট বাচ্চা, দুধের বাচ্চা। কোন কাঁধে? বাম কাঁধে। তো এখন মা হালিমা হাত বাড়াই দিছে মা আমেনার দিকে, এসো। আমার কামলিওয়ালা মা আমেনার কোল থেকে মা হালিমার কোলে চলে আসছে, দাত্রী মা। এখন ডান স্তনের দুধ দিয়েছেন, পান করে ফেলেছেন, আপত্তি করে নাই। কিন্তু ছেলে তো, মা তো দুইটাই দিবে। বাম স্তন দিছেন আর মুখ লাগায় না। হালিমা বলছে হয়তোবা আজকে প্রথম বিদায়, ওনার একটু ডিস্টার্ব হতে পারে, নিয়ে গেছেন তায়েফে। আমার মা হালিমা বলছে আমার কোলে এই রসুলটা 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করেছে। কয় বছর? 1 বছর 11 মাস। আর মা আমেনার পরে কয় মাস, কয় দিন? 13 দিন। তাহলে হইল কত? 2 বছরের 1 দিন বেশিও না, 1 দিন কমও না, 2 বছর কমপ্লিট কামলিওয়ালা দুধ পান করা বন্ধ করে দিয়েছে। তখন কি সায়েন্স ছিল? এমবিবিএস ডাক্তার ছিল না। আজকে যখন সন্তান হয় তখন প্রথমে মেডিসিন হিসেবে লিখে দেয় সন্তানের জন্য মায়ের দুধ সর্বশ্রেষ্ঠ মেডিসিন, এটা 2 বছর পান করাইতে হবে। এটা ডাক্তার প্রথম লিখে, প্রথম ওষুধ অন্যগুলো না, প্রথম মায়ের দুধ, এটাই লেখা হয়। তাহলে আমার কামলিওয়ালা 1500 বছর আগে মা আমেনা এবং মা হালিমার কোলে বরাবর 2 বছর দুধ পান করে প্রত্যেক মাকে জানিয়ে দিয়েছে মায়ের দায়িত্ব, সন্তানের অধিকার, মাকে অবশ্যই 2 বছর তার সন্তানকে দুধ পান করাইতেই হবে। দেখেন কুল থেকে। তো মা হালিমা বলছে দাম দিছি, দাম স্তনের দুধ পান করছে, বাম দিছি করে নাই। কিন্তু 1 বছর 11 মাস 17 দিন ট্রাই করেছে, একটা বারের জন্য দুধ পান করা দূরের কথা, ঠোঁট পর্যন্ত লাগায় নাই। আমার ভেতরে প্রশ্ন রয়ে গেছে, কিরে ছোট্ট একটা বাচ্চা ডান স্তন দিলে পান করে, বাম স্তন দিলে পান করে না। 1 বছর 11 মাস 17 দিন চেষ্টা করলাম, একটা বারের জন্য পান করাইতে পারলাম না। কারণ কি? যখন কামলিওয়ালা নবুয়ত প্রকাশ করে দিলেন, মা হালিমা আসলেন, আমার রসুল চাদর বিছিয়ে দিয়েছেন। মা সবাই লাল গালিচার শুভেচ্ছা দেয় কাকে? এমপি, মন্ত্রী, ক্ষমতাধরকে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সর্বশ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে মা। মায়ের জন্য আমি রসুল লাল গালিচার বিছানা বিছাইয়া দিয়েছি, লাল গালিচার শুভেচ্ছা দিয়েছে, বিছাইয়া দিয়েছেন। মা হালিমা ওই চাদরের উপরে পা দিয়ে এসে বলছেন, আমি কেমন আছেন, কি অবস্থা জিজ্ঞেস করব না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, মা আগে তো কথা বলেন, প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে, সমস্যা তো নাই, আমি তো আপনাকে সময় দিব, কারণ আমার মা তো আপনি। হালিমা বললেন, না, এই প্রশ্ন না জানলে আমি আজ দীর্ঘকাল ঘুমাইতে পারি নাই, আর টেনশন নিতে চাই না। তখন রসুলে আরবি বললেন, মা বলেন, আমি আপনাকে 13 দিনে কোলে নিয়েছি। রসুলে আরবি বলেন, জানি আপনি আমার কোলে 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করেছেন। রসুল বলেন, জানি যে ডান স্তন দিলে পান করেছেন, বাম স্তনে ফুট পর্যন্ত লাগান নাই। রসুল বলে, জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চা তো ডানও বুঝে না বামও বুঝে না, ডান স্তন দিলে পান করলেন, বাম স্তন দিলে মুখও লাগান নাই, কারণ কি? তখন কামলিওয়ালা বললেন, মা যখন আপনি আমেনার কুল থেকে আমাকে নিচ্ছিলেন তখন আমি দেখলাম বাম কাঁধে একটা বাচ্চা আছে, বুঝে গেলাম সেটা হালিমার বাচ্চা। তো আপনি যেহেতু আমার দুধ মা, এই বামে যিনি আছে উনি আমার ভাই, ভাই ভাই সমান অধিকার। প্রথমে ডান স্তন দিলেন, পান করলাম, বাম স্তন যখন দিলেন তখন আমি পান করলাম না। কেন? দুইটাতে যদি মুখ দিই আমার ভাইয়ের অধিকার লুণ্ঠন হবে, মুস্তাফার গদ্দান চলে যাবে, ভাইয়ের অধিকার কখনো নষ্ট করতে পারবে না। এটার নাম রহমতুল্লিল, যিনি বাচ্চাকালে নিজেকে প্রকাশ করছে, দেখো আমি ব্যক্তিগতভাবে কত সলিড, দেখো আমি ব্যক্তিগতভাবে কত নির্ভুল, দেখো আমি ব্যক্তিগতভাবে কত সতেজ, দেখো ব্যক্তিগতভাবে আমি নিজেকে কিভাবে রেডি করেছি। সেই জন্য কামলিওয়ালা ছোট থেকে বড় হচ্ছে, এমন ভাবে বড় হচ্ছে যেইভাবে রসুল নিজেকে প্রকাশ করছে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। ইভেন আম্মা জান খাদিজাতুল কুবরা বয়সে ছিলেন বড়,
কামলিওয়ালা রসুল বয়সে ছিলেন ছোট, কিন্তু কামলিওয়ালার আদর্শ দেখে আম্মাজান খাদিজা আমার ঘরের কোনো মেয়ের মতো নয়, আমার ঘরের কোনো মার মতো নয়। আমাদের এখন মেয়েরা অনেক পড়ালেখা করছে, তখন আমার দাদিরা ক্লাস 5 পর্যন্ত যায় নাই। এরকম কোন মেয়ে নয় যিনি তাওরাত কিতাবের আলেমা, যিনি ইনজিল কিতাবের আলেমা, যিনি আলেমা হিসেবে, বুদ্ধিমতী হিসেবে, বিজনেসম্যান হিসেবে সেই জামানায় প্রসিদ্ধ। শুধু তাই নয়, যার পুত পবিত্র চরিত্র সম্পর্কে মক্কার আকাশে বাতাস পর্যন্ত সাক্ষী দিয়েছে। সেই রকম 40 বছরের রমণীয় 25 বছরের নওজওয়ান কামলিওয়ালার আদর্শে মুগ্ধ হইয়া বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছেন। মক্কাবাসী অবাক হয়ে গেছে যে খাদিজার বয়স কত, 40, 25 বছরের যুবকের বিয়ের প্রস্তাব কেন দিল? রসুল নিজে দেয় নাই, দিয়েছেন কে? আম্মাজান খাদিজা। মানুষ অবাক, খাদিজাকে কতজনে বিয়ে করতে চাইছে, তাও নিম্ন লেভেলের কেউ না, উপরের লেভেলের সব হাই লেভেলের মানুষ বিয়ে করতে। কারণ কেন? উনি আলেমা, উনি একজন প্রতিষ্ঠিতা, ওনার যশ খ্যাতি পুরো মক্কায় ছিল। সবাই চেয়েছে যারা উপরের লেভেলে, উনি সব ইগনোর করে আমার রসুলকে প্রস্তাব দিলেন। কি পেয়েছে? তখন আম্মাজান খাদিজা বলেন, যা উনার কাছে পাইছি কারো কাছে তা পাই নাই। কেমন ভাবে নিজেকে উপস্থাপন করেছেন রহমতুল্লিল আলামিন। যা উনার কাছে পেয়েছি আমি অন্য কারো কাছে পাই নাই। সেই জন্যই তো বিবি জানে স্বামী কেমন। আপনি আমার ব্যাপারে ভালো কমেন্টস করতেই পারেন, কেন? আপনার সাথে আমার সপ্তাহে কয়বার দেখা হয়? একবার 1 ঘন্টা অভিনয় করা একটা সহজ বিষয়। আপনার সাথে আমি ভালো থাকার জন্য যা করা লাগে মোটামুটি তা আমি কি করতে পারবো, প্র্যাকটিসিং করতে পারবো। তা আপনি বলবেন হুজুর তো ভালো দেখি আলহামদুলিল্লাহ, উনি কথা বলে হাসি দিয়ে কথা বলে আমাদেরকে সময় দে, বলতে পারলেন। কিন্তু আমার ওয়াইফ জানে আমি কি আসলে ভালো না খারাপ। কেন? কারণ ঘরের বউটাই তো জানবে আমার চরিত্র কেমন। আমি এখানে মুখে হাসি দিয়ে ঘরের মধ্যে যদি যাই আর ডেক্সি ভাঙ্গা শুরু করি, তাহলে এটাই তো আমার আসল চরিত্র কি হয়ে যাবে, ফ্লাশ হয়ে যাবে। সেই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, যার বিবি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আমার স্বামীটাই ভালো, আল্লাহ বলেন ও আর সাক্ষীর কোনো দরকার নাই। কারণ যার বিবি ওয়াইফ বলেছে স্বামী ভালো, আর সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ এই সাক্ষীকে অ্যাকসেপ্ট করে তার স্বামীকে মাফ করে দিয়েছে। কারণ বিবি তো জানবে সেটা কেমন, কথা ঠিক না? কারণ সেটা কি ডেক্সি ভাঙে নাকি ভালো ব্যবহার করে, এটা তো বিবি জানবে। কারণ ঘরের ভিতর তো কেউ থাকে না, যিনি তাকে উনি তো ওয়াইফই থাকে, তো ওয়াইফ জানবে। কারণ সন্তানও না জানতে পারে, কারণ সন্তান তো হয়তো বা পড়তে যাবে, অনেক কিছুতে যাবে, সে বুঝতেও না পারে, কিন্তু বিবি জানবে, ওয়াইফ জানবে কেমন। সেই জন্য আমার রসুল যখন গাড়ে হেরা থেকে নেমে আম্মাজান খাদিজাকে বলেছেন, খাদিজা আনা রসুল্লাহ, আমি আল্লাহর ও রসুল, আমি দাওয়াত দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলতে চাই ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন আম্মাজান খাদিজা বললেন, পরীক্ষা পরে হবে, কিন্তু আগে আমি ঈমানটা নিয়ে আসি। আমি যাচাই পরে করব, এটা আছেন যাচাই করা। ইসলাম আবার যাচাই করতে ভালোবাসে। সেদিন ইসলাম বলছে ইকরা, পড়ো। কেন? যাচাই করো। তোমাকে আমি আবেগ দিয়ে ডাকি নাই, তোমাকে আমি দলিল দিয়ে ডেকেছি, তোমাকে আমি বিজ্ঞান হিকমা দিয়ে ডেকেছি। ইসলাম যাচাই করতে বলেছে, যাচাই করতে বলেন তা না। কিন্তু আম্মাজান খাদিজা বলছে যাচাই কি হবে? পরে হবে, আগে ঈমানটা নিয়ে আসি। কেন? রহমানের দরবারে বলতে পারবো বিনা দলিলে আমি খাদিজা কামলিওয়ালার উপর ঈমান এনেছিলাম। এরপর উনি নবুয়তের কিছু প্রশ্ন করেছিলেন পরে, কিন্তু আপনি সিরাত পড়েন, উনি আগে কিন্তু ঈমান আনছে। আমরা ঈমান আনার আগে প্রশ্ন করবো, যে ঈমান এনে তারপর প্রশ্ন করার কোনো দরকার নাই। কিন্তু আম্মাজান খাদিজার বেলায় সিরাত পড়েন, উনি আগে ঈমান আনছে, এরপরে কি করছে? প্রশ্ন বলতে তাও এরকম না যে আপনি নবী প্রমাণ, কিরকম না, উনি আলেমা যেহেতু ছিলেন, বুদ্ধিমতী যেহেতু ছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের তাফসীরে লিখছে, যখন রসুল আরবি সর্বপ্রথম গারে হেরা থেকে মানুষকে দাওয়াত দেয় নাই, বিবিকে দাওয়াত দিয়েছে। কেন? আগে নিজের জন্য সংগ্রাম, এটা মনে রাখতো। নিজের বলতে এখানে ওয়াইফ আছে, সেখানে বাচ্চা আছে, পরিবার আছে, নিজের জন্য সংগ্রাম। চলে গেলেন আম্মাজান খাদিজার কাছে। ঈমান আনার পরে আম্মাজান খাদিজা বললেন, যিনি আপনার কাছে আসছে নাম কি ওনার? তখন আমার রসুল বললেন, রঈসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, নাম তার জিবরিল, মানুষ তারে রুহুল আমিন বলে থাকে। কি বলে থাকে? রুহুল আমিন। আচ্ছা, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি তো কয়েকদিন ধরে দেখতে আছি ওকে। আচ্ছা,
তা আম্মা জান খাদিজা যেহেতু ওয়াইফ, রসুলের সামনে কি পর্দা করার দরকার আছে? না, আমার ওয়াইফ তো আমার সামনে পর্দা করার দরকার নাই। তো রসুলের পাকের সামনে উনি হিজাব পরে ফেললেন, মানে নেকাব যেটাকে বলে, নেকাব পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারে দেখা যায় উনি কি এখন দেখা যাচ্ছে? আমার কামলিওয়ালা সুখ তুলে বললেন, খাদিজা, হ্যাঁ দেখা যাচ্ছে। আম্মাজান খাদিজার নেকাবটা খুলে মাথার ওড়নাটা ফেলে দিলেন, দিয়ে বললেন, এখন দেখা যায়নি। আমার রসুল তাকায়া দেখে বলে, দেখা যায় না। আবার নেকাব পড়লেন, বললেন, এখন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়? না। আবার নেকাব পড়লেন, দেখা যায়? হ্যাঁ। আবার নেকাব ফেললেন, দেখা যায়? না। তো তিনবার করার পরে আম্মাজান খাদিজা লা শাক্কা ওয়ালা রাইবা, এখানে কোনো সন্দেহ নাই, ওহুয়া জিবরিল, তিনি জিবরিল, এতে কোনো সন্দেহ নাই। আমার রসুল বললেন, নেকাব পড়লা আর খুললা, এখানে সন্দেহ নাই, কেমনে যাচাই করলা? তখন আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের কোয়ালিটি হচ্ছে লজ্জা, হায়া, ওনারা বেহায়া হতে পারে না, সেই জন্য নেকাব পর্দা তখন জিবরিল আছে। এটা যদি জিবরিল না হইয়া ইবলিস হইতো, যখন নেকাব খুলে ফেলেছি, এটা পালাইতো না, থেকে যেত, কারণ ইবলিস বেহায়া হয়। নেকাব খুলতে দেরি, জিবরিল চলে গেছে, তার মানে হায়া আছে, লজ্জা আছে। নেকাব পড়েছি, জিবরিল এসেছে, তার মানে জিবরিল যেখানে সেখানে থাকে, লজ্জা থাকে সেখানে থাকে, লজ্জাহীন বেহায়া যেখানে সেখানে ফেরেশতা থাকে না। সুতরাং এটা যদি ইবলিস হইতো, আমি যখন নেকাব খুলছি তখনও থাকতো, নেকাব খোলার সাথে সাথে যখন চলে গেছে, সন্দেহ নাই, তা রুহুল আমিন এই আম্মা জান খাদিজা নেকাব খুলে আর পরে বিশ্ব মুসলিম উম্মার নারীকে মেসেজ দিয়েছে, তোমার ঘরে যদি শান্তি চাও, নেকাব পর্দা করো। পর্দা যেখানে, ফেরেশতা সেখানে। যে ঘর থেকে পর্দা উঠে গেছে, ফেরেশতা চলে গেছে, ইবলিস ঢুকে গেছে। ইবলিস যখন ঢুকেছে, পরকিয়া থেকে শুরু করে তালাক পর্যন্ত জারি হয়ে গেছে। এটা সবগুলো বেপর্দার কারণে। কিসের কারণে? আজকে ঘরের মধ্যে তালাক বাড়ছে না? বাড়ছে। ডাকাত রিপোর্ট হচ্ছে প্রতি সেকেন্ডে নাকি তালাক হয়। আগে ছিল মিনিটে, এখন কোথায় চলে গেছে? সেকেন্ডে তালাক হয় ঘরের মধ্যে। পরকীয়ার এটা তো একটা এমন ব্যাধি হয়েছে, যেটা মহামারী হয়েছে, যেটার কোনো মেডিসিন দেওয়াও সম্ভব নাই। তা আম্মা জান খাদিজা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পর্দা যেখানে রহমতের ফেরেশতা, পর্দা নাই যেখানে ফেরেশতাও। তো ফেরেশতা যদি না থাকে, সেখানে কে ঢুকবে? শয়তান ঢুকবে, স্বাভাবিক বিষয়। তো শয়তান ঢুকলে সেখানে আস্তে করে স্ত্রীকে বলবে, তুমি সিরিয়াল দেখো, শ্বশুরি আর বউয়ের মধ্যে কেমনে ঝগড়া বাঁধানো যায়। তুমি সিরিয়ালের পর্ব দেখো, জামাই আর দেবরের মধ্যে কেমনে পার্টিং করা যায়। তুমি দেখো পরকীয়া কেমনে করা যায়, তুমি দেখো কেমনে ফসাদ বাড়ানো যায়। এখন ওনারা সবাই সিরিয়াল দেখতে বসে আছে, আর সিরিয়ালের মাধ্যমে পরকীয়া হইতে নিয়ে তালাক পর্যন্ত এগায়া যাচ্ছে। এই যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এগুলার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে পর্দা চলে গেছে। আজকেও যদি আমার মা বোন পর্দায় চলে আসে, ঠিক সোনার বাংলাদেশ আগের মতো শান্তিময় হয়ে যাবে। এখন আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, রসুলে পাক 17, 18 বলেন বা 25 বছর বলেন, নিজেকে কি করলেন? প্রকাশ করলেন। তো রসুলে পাকের যৌবনে কোনো ভুল আছে? নাই। কোনো দোষ আছে? নাই। কোনো ত্রুটি নাই। একটা সুই পরিমাণ, ছিদ্র পরিমাণ সমালোচকরা ভুল ধরতে পারে নাই। এখন নিজে যখন ঠিক, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি আগে দাওয়াত দিও না। যেমন আমি আজকে দাঁড়ায় গেছি, এটা প্রথম আমার ডিউটি না, এটা হচ্ছে সেই জন্য অযোগ্য যখন চেয়ারে বসে যায়, তখন ফিতনা হয়। কি হয়? আজকে মুসলমানদের মধ্যে গ্রুপিং বাড়ি গেছে না, দলাদলি বেড়ে গেছে না। এই 2-3 দিনের মধ্যে মসজিদ নিয়ে মারামারি, হুজুরের নিয়ে মারামারি, কত কিছু হয়ে গেল। কেন? অযোগ্য যখন চেয়ারে বসে, তখন কি হয়? ঝামেলা হয়, ফিতনা হয়। এই ফিতনাগুলো কি আগে ছিল না? আগে মানুষের মধ্যে শবে বরাত নিয়ে মারামারি হয় নাই, তারাবি নিয়ে মারামারি হয় নাই, বিতির নামাজ নিয়ে কোনো মারামারি হয়েছে? হয় নাই। কেন? অযোগ্য যখন এখানে বসে গেছে, তখন অবশ্যই মারামারি হবে, ফিতনা হবে। আপনি ইউটিউব করলে মাসালা যখন খুলবেন, একটা মাসালা জানতে গেছেন, দেখবেন 10 হুজুরে 10 রকম কথা বলে, আপনার মাথা দড়িয়ে গেছে, কিরে কোনটা মানবো?
10টাই তো 10 রকম বলে আপনি বিরক্ত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছেন, আমাদেরকে গালি দিচ্ছেন, এগুলোর পিছনে কারণ কি? পিছনে কারণ হচ্ছে অযোগ্য মানুষ কোথায় বসে গেছে? মিম্বরে। আমার কাজ সর্বপ্রথম মিম্বরে নয়। আল্লাহ আমাকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুই আগে দাওয়াতি কাজ করিস না, আগে ইসলামের দিকে মানুষকে ডাকিস না। তো মাওলা আমি কি করতাম? আল্লাহ বলে দোয়া কর। মালিক কোন দোয়া করব? আল্লাহ বলে বল আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আগে তোর জন্য দোয়া কর। মালিক দোয়াটা শিখাইয়া দাও। তো আল্লাহ দোয়া শিখাইয়া দিচ্ছেন, আল্লাহুম্মা, হে আমার রব, আইন্না, আপনি আমাকে সাহায্য করেন। সাহায্য করবে কে? আল আইন্না, কিসের উপর সাহায্য করবে? আলা যিকরিকা, আমি যেন তুমি আল্লাহর জিকির করতে পারি। ওয়া শুকরিকা, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারে। ওয়া হুসনি ইবাদাতিকা, আমি যেন নামাজে যখন দাঁড়াবো আমার চেহারা থাকবে কাবার দিকে, মন যেন চাইনাই জাপানে চলে না যায়, মনটা যেন তুমি রবের দিকে যায়। হুসনি ইবাদাতিকা, আমি যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি। তুমি সেই দোয়াটা করো। তাহলে আল্লাহ প্রথমে নিজের জন্য দোয়া করতে বলছেন, বান্দা তুই আগে জিকিরের মাহফিল করিস না, আগে নিজেই মাওলার জিকির কর। আগে তুই আলহামদুলিল্লাহ তাফসীর করিস না, আগে তুই নিজের ভেতরে আলহামদুলিল্লাহ তাফসীর বাস্তবায়ন কর। আগে তুই নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারামের মাহফিল করিস না, আগে তোর মাঝে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বাস্তবায়ন কর। তো আগে নিজে ঠিক কইতে বলছেন ইসলাম। এখন নিজে ঠিক না হইয়া, নিজে কি নাই ঠিক নাই, এখন দাওয়াতি কাজে বাইরে গেছে। বড় সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের। সবাই দাওয়াতি কাজ। ইঞ্জিনিয়ারও বের হয়ে গেছে, ডাক্তারও বের হয়ে গেছে, লয়ারও বের হয়ে গেছে, আমিও বের হয়ে গেছি, আপনিও বের হয়ে গেছেন, সবাই বের হয়ে গেছি। কি কাজে? দাওয়াতি কাজে। আর রাত 12টায় দেখবেন ওই মেসেঞ্জারে মেয়ের সাথে সেট করা শুরু করে দিয়েছে। তো এই দাওয়াতি কাজ তো দরকার নাই। এই দাওয়াতি কাজ দিয়ে তো কখনো বা শরীয়তের কোনো কিছু প্রতিফলন হবে না। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আগে তুই তোর জন্য দোয়া কর, তুই পরে মুসল্লির জন্য দোয়া করিস, তুই পরে অমুক তমুকের জন্য দোয়া করিস, আগে নিজের জন্য দোয়া কর। কে কি চাইবি? মাল চাইবি? না না, তুই আমার জিকির কিভাবে করতে হয়, আমার ইবাদত কিভাবে করতে হয়, আমার শুকরিয়া কিভাবে করতে হয়, আমার কাছে সাহায্য চা। কেন? আমি যাকে তাকে মসজিদে কবুল করি না, আমার পছন্দ যারে হয় আমি তারে মসজিদের মুসল্লি বানাইয়া ফেলি। সেজন্য কোরআনে আছে আমাদের ব্যাপারে আল্লাহ 2টা শব্দ ইউজ করছে। কয়টা শব্দ? রসুলের পাকের নাম যখন বলি তখন বলি মুস্তাফা, বলি না? রসুলের নাম কি বলি? মুস্তাফা। মুস্তাফা হচ্ছে ইস্তাফা থেকে। মানুষ 2 ভাবে বাছাই করে। কয়ভাবে? যেমন আমি দোকানে গেছি, একটা চিপস নিয়েছি, এটা আমার পছন্দ, আমি ঘরে এসে চিপস খুলে খাওয়া শুরু করছি। তা আমার ওয়াইফ যদি বলে আপনি কি করছেন? চিপস খাচ্ছি। উনি যদি কেন? আমি বলবো আমার পছন্দ। এটা হচ্ছে আমি কারো পরামর্শ নিবই না। আমি যাকে ভালো লাগে আমি তাকে কি করব? অ্যাকসেপ্ট করব। তা আল্লাহ হাবিবের শান যখন বলছে, আল্লাহ বলছে আমার হাবিবের দিকে আঙ্গুল তুলিস না। কেন? হাবিবকে পছন্দ করার ব্যাপারে আমি কারো পরামর্শ নেই নাই, আমি আল্লাহ নিজেই আমার হাবিবকে পছন্দ করে ফেলেছি। এখানে কারো কোনো হাত নাই। সেজন্য ইস্তফা। রসুলের ব্যাপারে মুস্তফা। মুস্তফা মানে আমি এখানে বিনা শর্তে কোন প্রকার কারো সাথে যাচাই। যেমন মানুষ বানাচ্ছে আল্লাহ। কি বানাচ্ছে? মানুষ। কোরআন কোলের আল্লাহ মানুষ আমাকে বানাচ্ছে, আপনাকে বানাচ্ছে, আমাদের পিতা বাবা আদমকে বানাচ্ছে। তা আল্লাহ কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ বানানোর সময় আল্লাহ একটা পরামর্শ সভা করছে। মানে আল্লাহ কমেন্টস নিচ্ছে, তোমার মন্তব্য কি, তুমি কি বলতে চাও? জিবরিল কি বলবা? আমি মানুষ বানাবো। মিকাইল কি বলবা? আমি মানুষ বানাবো। ইসরাফিল তুমি কি বলবা? আমি মানুষ বানাবো। এরকম ফেরেশতাদের সাথে আল্লাহ কি করে গেছে? মিটিং করছে। কিন্তু রসুলের ব্যাপারে আল্লাহ ইস্তফা। ওনাকে যখন আমি হাবিব হিসেবে নিচ্ছি, এখানে জিবরাইল, মিকাইল, মুসা, ঈসা কারো সাথে কোনো পরামর্শ নাই। আমার ইচ্ছায় আমার হাবিবকে আমি হাবিব হিসেবে পছন্দ করে ফেলেছি। এখানে কোনো পরামর্শ সভা নাই, কোনো সংবিধান নাই, কোনো আইন নাই, কোনো ল নাই। আমি আল্লাহর পছন্দে আমার হাবিবকে আমি নিয়ে আসি। এটার নাম হচ্ছে ইস্তফা।
সেজন্য রসুলের নাম হয়ে গেছে মুস্তফা। মুস্তফা মানে যাকে আল্লাহ স্ব ইচ্ছায় কারো মন্তব্য না শুনে, কারো পরামর্শ গ্রহণ না করে মালিক যাকে পছন্দ করেছেন ওনার নাম হাবিবুল্লাহ। ওনার নাম কি? কোনো যাচাই বাছাই না, আল্লাহ সেটা আমার ইচ্ছা। সেজন্য রসুলটা আনকমন, এটাকে আপনি কমন করার কোনো কি নাই, সুযোগ নাই। এটা অনলি ওয়ান, এটাকে আপনি টু বানানোর কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু আমার আপনার ব্যাপারে বলছেন ইজতাবা, এখানে আর মুস্তফা বলে নাই, কি বলছে? ইজতাবা। ইজতাবা মানে যাচাই করা। ইজতাবা মানে যাচাই বাছাই করে মালিক আপনাকে মনোনীত করা। মানে আপনাকে যে মসজিদে আনবে মালিক পছন্দ হয়েছে নিয়ে আসে তা না, আপনাকে আল্লাহ আগে যাচাই বাছাই করছে। ইজতাবা, এখানে আপনাকে নিবে কি নিবে না আল্লাহ এটা নিয়ে কিছুটা দেখছে। আপনাকে কি মসজিদে রাখবে কিনা আল্লাহ এটা নিয়ে অনেকটা এক প্রকার পরামর্শও করছে। তা আল্লাহ বলছেন ইজতাবা, তুমি যে মসজিদে এসেছো 100 কোটি মানুষ আছে, তোর মধ্যে হয়তো সারা বিশ্বে 100 কোটিও মসজিদে আসে নাই, তাই তুমি স্পেশাল, তোমাকে যাচাই বাছাই করে আমি আল্লাহ মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছে। তাহলে সর্বপ্রথম নিজেকে কি করা? চেঞ্জ করা, নিজের জন্য দোয়া করা, আল্লাহ যেন আমাকে হালালের সাথে রাখে, আল্লাহ যেন আমাকে হারামের দিকে পা না দেয়, আল্লাহ যেন গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে রাখে, সওয়াবের দিকে অগ্রসর হওয়ার যেন আল্লাহ সুযোগ করে দেয়। এই দোয়াগুলো সবসময় করবেন, সবসময় করবেন। কেন? আগে নিজের জন্য দোয়া করতে হয়। কার জন্য? তো রসুল যখন নিজেকে বিলিয়ে দিয়েছেন, সেটা 17 থেকে 25 ধরেন, বিলানোর পর কেউ রসুলের কোনো দোষ ত্রুটি খুঁজে পায় নাই। তারুণ্যের শক্তি কারে কয়? আজকে যে বলছেন তারুণ্যের শক্তি, আজকে যে বলছেন যুবকরাই চাইলে চেঞ্জ করতে পারে, যৌবনের শক্তি কারে কয়? কামলিওয়ালা যখন নিজেকে প্রকাশ করলেন, তখন এখন নিজের দায়িত্ব তো মানুষের সামনে প্রকাশ করলেন, এখন সমাজের দায়িত্ব নেওয়া কামলিওয়ালার উপর ফরজ হয়ে গেছে। রসুলে পাক দেখলেন, হ্যাঁ যুব সমাজ আছে কিন্তু মিসগাইডেড হয়ে আছে, হ্যাঁ যুব সমাজ আছে কিশোর গ্যাংয়ে চলে গেছে, হ্যাঁ যুব সমাজ আছে মাদকের মধ্যে রয়ে গেছে, হ্যাঁ যুব সমাজ আছে কিন্তু মানুষ নামের মানুষ হয়ে জন্ম নিয়েছে, অমানুষ হয়ে রয়ে গেছে। তখন কামলিওয়ালার জামানায় যুদ্ধ লাগে, এমনিতে আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, দুইজনের মধ্যে একটু ঠেলাঠেলি হয়ে গেছে, এরকম অনেক সময় উচ্চ বাক্য হয় কি হয় না? হয়, দ্বিমত হতেই পারে। মানুষ তো, মানুষের বউয়ের সাথেও তো মানুষ ঝগড়া করে, স্বাভাবিক বিষয়। ছেলের সাথেও মানুষ একটু কথা কাটাকাটি হয়, চাচা বাবার মধ্যে কথা কি হয়, কাটাকাটি হয়, চাচা তো মামা তো ফুফা তো ভাইয়ের মধ্যেও কথা কাটাকাটি হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মক্কার মধ্যে ছিল কথা কাটাকাটি হইতে দেরি, একটু আওয়াজ বড় হতে দেরি, সাথে সাথে পিছন থেকে আক্রমণ শুরু হয়ে গেছে, দুইজনের মারামারি গুত্রে গুত্রে চলে গেছে, এক গুত্রের কারণে 10 গুত্র মারামারি করছে, এরকম রক্তে লাল হয়ে যাচ্ছে মক্কা। কেন? মানুষ নামের মানুষ আছে, সবগুলো অমানুষ হয়ে রয়ে গেছে। ফিজার যুদ্ধে এমন ভাবে মারছে, রক্ত খানায়ে কাবার গিলাপ লাল করে দিচ্ছে, খানায়ে কাবার প্রত্যেকটা রাস্তা যেন রক্তের কারণে নদীর মতো বহমান হয়ে যাচ্ছে। কিন্তু রহমতের নবী তো সইতে পারে না, উপরে একটা পাথরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আহলাল মক্কা, ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ ইসমাও, শোনো আমার কথা। যুবকরা চলে আসলেন, কামলিওয়ালা বললেন, কত মানুষ আজ বিধবা হয়ে গেছে, কত সন্তান হারা মা হয়ে গেছে, কত বাবা আজ ছেলে হারা হয়ে গেছে, কত ছোট ছোট বাচ্চা আজ তোমাদের চোখের সামনে এতিম হয়ে গেছে। ওই দৃশ্যটা আজ মনে হচ্ছে এখানেও প্র্যাকটিক্যাল হচ্ছে। আপনি সুযোগ পাইলেন, আইন নাই আদালত নাই, আপনিও মানুষ খুন করছেন। আমি আজ এই কাল পরশু দিন একটা ভিডিও দেখলাম, মানুষের সাথে মানুষের মনক্ষুণ্ণ হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কারণ এক জায়গায় থাকলে হয়। কিন্তু মানুষের সাথে মানুষের অবিচার কতটুকু হয়েছে, আপনি সুযোগ পাইছেন, আল্লাহ আপনাকে একটু ক্ষমতা দিছে, আপনি কি করলেন? যার সাথে আপনার শত্রুতামি আছে তার পা বেঁধে গাছের সাথে লাগাইয়া উপরে তুলছেন। কোথায় তুলছেন? কিসের সাথে বাঁধে? পায়ের সাথে। কারণ পা উপরে, মাথা কোথায়? নিচে। আমি সেটা ভিডিওটা আপনারাও দেখছেন মনে হয়, কোন জায়গার সেটা আমি বুঝতেছি না। মাথা, পা উপরে, মাথা নিচে। তারপর মানুষ কি করছে? তার গায়ে ক্রাশিং ডালা শুরু করছে। দেখেন আমরা কতটুকু জাহেলিয়তে গেছি, কতটুকু আমরা জাহেলিয়তে গেছি। প্রথমে পাটা বেঁধে গাছের সাথে বাঁধছে, পা উপরে, মাথা কোন দিকে গেছে? নিচের দিকে গেছে, হাত সহ নিচে,
তার গায়ে কেরাসিন দিয়েছে, তারপর মাথা যে নিচে জমিন পর্যন্ত ফারাক আছে না নাই আচ্ছা, সেখানে কাঠ এনে গাছ এনে আগুন ধরায়া মানুষ মারা শুরু করছে। এক মানুষ মারার উৎসবের মধ্যে আমরা কি হয়েছি? তা আপনার সাথে যদি আমার দ্বিমত হয়, এরকম খুন করার কোনো অধিকার আপনাকে কোনো ধর্ম দিয়েছে? তাই না? আপনি কি করছেন? তো এইটাই কথা মনে রাখবেন, ক্ষমতার বল 12 বছর থাকে। এটা আপনারকে একইভাবে আপনার উপর আল্লাহ এই প্রতিশোধটা নিয়ে হবে, তার চেয়ে আরো বেশি কঠিন হবে, এর চেয়ে আরো বেশি কি হবে? কঠিন হবে। পৃথিবীতে আল্লাহর হাবিব অসাম্প্রদায়িক বানাইয়াছেন, যার যার মতাদর্শ শেষে চলবে, কেউ কাউরে গালি দিবে না। শত্রুতামি হলে আইন আদালত বিচার আছে, আপনি আইন আদালত আজকে না থাকলে কালকে তো হবে, আপনি সেখানে দেন বিচার, সেখানে দেন। দুনিয়াতে যদি বিচার না পান, আপনার রহমান তো আহকামুল হাকিমিন, আপনি রহমানের দরবারে বিচার দিয়ে দেন। আল্লাহ চেয়ে বড় বিচার, ন্যায় বিচার কেউ করতে পারবে না। আমরা আপনারা কি করছি? সেই জন্য এগুলো থেকে সাবধান থাকবেন, আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা যদি অসভ্যের মতো আচরণ করি, তাহলে সভ্যতা মানুষ শিখবে কোত্থেকে? রাস্তা দিয়ে আসছে, অবাক হয়ে যায়, রাস্তার মাঝখানে কিছু দেওয়াল দেয় না, মানে এই রোডটা চিটাঙের দিকে যাবে, এই রোডটা কি দেখবে ঢাকায় যাবে, 4 লাইন 4 লাইন বলেন, তো মাঝখানে একটা দেওয়াল আছে না নাই? আচ্ছা, এই দেওয়ালটা কোনো দোষ করছে? এ কোনো অপরাধ করছে? এটা কার টাকা দিয়ে বানাইছে? আমাদের টাকা দিয়ে। এটা কারো টাকা দিয়ে বানাইছে? আসার সময় দেখতেছি চিটাং থেকে ঢাকায় আজকে ভেঙ্গে পুরোটা সুরমার করে ফেলছে। তো লাভ কি? আপনার এই প্রতিবাদ করে লাভ কি? আপনি কি লাভ করছেন না ক্ষতি করছেন? এটা আবার বাঁধতে হবে না? তো কার টাকা দিয়ে বাঁধবে? এখানে আমার বুঝে আসে না, এখানে এগুলো ভেঙ্গে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে? আপনার সাথে পুলিশের উপর আপনার মন খারাপ হতেই পারে, আচরণের কারণে হোক, যে কোনো কারণে থানা ভাঙিয়ে দিয়েছেন, থানাটা কার টাকা দিয়ে বাঁচছে? আবার বাঁধতে হবে কার টাকা দিয়ে? তো লাভ করলেন না লস করলেন? এই জিনিসগুলো তো বুঝতে হবে, আমি কি করছি এটা তো আমাকে বুঝতে হবে। আজকে ডাকাতি বেড়ে গেছে, কেন? পুলিশ নাই। সব পুলিশ কি খারাপ না? তো একজনের কারণে আমি 30 জনের মারতে পারবেন? কি হচ্ছে এগুলো? মানবতা কোথায় চলে গেছে? মানুষত্ব কোথায় চলে গেছে? সেজন্য আমাদের হুজুরদের দায়িত্ব হচ্ছে, যেখানে অন্যায় সেটা অন্যায় বলতেই হবে, এর বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। ছাত্ররা যখন অন্যায়ের শিকার, তখন আমি চলে গেছি, হ্যাঁ অনেক কথা শুনতে হয়েছে, অসুবিধা নাই, কিন্তু অন্যায়কে আমি অন্যায় বলবো। আপনি আমার চাকরি দেন বা না দেন, কারণ রিজিকের মালিককে আল্লাহ। যেখানে অন্যায় সেখানে আমি অন্যায় বলবো। আপনি যদি আমাকে বলেন মারবো, আমারেন, অসুবিধা নাই, কারণ আমি বিচার দিব কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আপনি গাড়ি ভাঙবেন, ভেঙে দেন, আমি বিচার দিব কার কাছে? আল্লাহর কাছে। আমার পথ রুকে দিবেন, রুকে দেন, সমস্যা নাই। কেন? আল্লাহ যখন হায়াত দিছে, আমার টেনশন কিসের? ওই হায়াত পর্যন্ত আমার মাওলা আমার রিজিকটা নির্দিষ্ট করে দিয়েছেন। আমার রিজিক কি করে দিয়েছেন? নির্দিষ্ট করে দিয়েছেন। তো সুতরাং যেখানে অন্যায়, সেটা কি বলতে হবে? অন্যায় বলতে। ছাত্ররা অন্যায়ের শিকার হয়েছে। আমি ছাত্র নয় এখন, আমি আগে ছাত্র ছিলাম, কিন্তু আমি ঘরে থাকতে পারি নাই, আমি মাঠে চলে গেছি। কেন? কারণ আমি যখন দেখলাম রক্তের উপর খেলা খেলছে, এই খেলা আর খেলতে দেওয়া যাবে না। এখনো তো আমার একই অন্যায় শুরু হয়ে গেছে। তাহলে অন্যায় মিললে তো দরকার নাই, অন্যায় বন্ধ করে আপনাকে আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক না? অন্যায় বন্ধ করে কি করতে হবে? ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যারা অপরাধী তাদের বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের উপরে কোনো প্রকার অবিচার করার সুযোগ নাই। এটা আমাদেরকে কি করতে বুঝতে হবে। তো কামলিওয়ালা বলছেন, তোমরা রক্তপাত করে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে? আজকে আমাদের কাছে বন্ধুত্ব জিনিসটা চলেই গেছে। সামান্য কারণে আমরা কি করতেছি? মারামারি করছি। দল আগে না বন্ধুত্ব আগে? বন্ধুত্ব আগে। আপনি দলটা বাদ দেন, এগুলা দিয়ে কি হবে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তো আমি যেটা বলছি সেটা আমাকে বলতে হবে। আল্লাহর হাবিব কামলিওয়ালা বলছেন, কত মারামারি করবা? মারামারির রেজাল্ট কি? সবাই বলেন রেজাল্ট হচ্ছে মারামারির পর আবার মারামারি। মারামারি কখনো কি হয় না? বন্ধ হয় না। একদিকে ফুলে উঠলে চতুর্দিকে কি ওঠে? ফুলে উঠে। কামলিওয়ালা বললেন, মক্কাকে কি তোমরা সহজ পেয়েছ? এটা পবিত্র ভূমি, যেখানে মাওলার গড় খানায়ে কাবা আছে।
আমি নবী থাকতে এই মক্কায় রক্তপাত হতে দিব? তো যুব সমাজে তরুণের শক্তি, মুরব্বীরা বলেন আজীবন দেখে আসছি কুবাইতে, আপনি আসি কি বলেন আবার? কারণ ওনার তো বয়স হয়ে গেছে, 40 বছর দেখতেছে মারতেছে, 60 বছর দেখতেছে মারামারি। উনি বলছেন যুবক মানুষ 25 বছরের, এটা কি বলতেছে? কিন্তু যুবকরা বলছেন না, আমরা আমাদের এই মক্কায় আর মারামারি হতে দিব। তখন কামলিওয়ালা এখন সমাজের দায়িত্ব নিচ্ছে। সর্বপ্রথম নিজের প্রকাশ করলেন, কোনো দোষ নাই, এখন সমাজের দায়িত্ব নিচ্ছেন। আমার 4টা শর্ত আছে। 1 নাম্বার, আজ থেকে মারামারি, হানাহানি, রক্তপাত আজীবনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 2 নাম্বার, এই মক্কায় বিদেশিরা আসবে, কারণ এখানে আল্লাহর গড়খানায় কাবা আছে, তাদের ইজ্জত সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। শত্রু হোক, আমরা তার বড় তার কি করব, ইজ্জত রক্ষা করব। 3 নাম্বার, এখানে ধনীও আছে গরিবও আছে। ধনীয়ে 3 বেলা খায়, গরিবে 2 বেলা না খায়া থাকবে, এটা হবে না। প্রত্যেক ধনী পরিবার একটা গরিব পরিবারের জন্য রান্না করতে হবে, তাহলে ধনীও গরিব সমানভাবে খেতে পারবে। 4 নাম্বার, এখানে যেই সব সন্তান টাকার কারণে পড়ালেখা করতে পারে না, যেই সব মেয়ে অভাবের কারণে বিয়ে হচ্ছে না, আমরা যুবকরা তাদের বিয়ের ব্যবস্থা, পড়ালেখার ব্যবস্থা করব। এই 4 শর্তে কামলিওয়ালা হিলফুল ফুজুল করে অশান্ত মক্কাকে একদিনে শান্ত করে দিয়েছেন। তাহলে প্রথমে ইসলামের দাওয়াত দেয় নাই, প্রথমে নিজে ঠিক, প্রথমে কি, তারপরে সমাজ ঠিক। সমাজ যখন ঠিক হয়ে গেছে, মারামারি বন্ধ, কিশোর গ্যাং বন্ধ, জেনাবে বিচার বন্ধ, সব যখন বন্ধ হয়েছে, এখন মানুষ হওয়া শুরু করছে। কি হওয়া? 40 বছরে আল্লাহ বলেন ইকরা, হাবিব এখন মানুষকে মানুষের রবের দাওয়াত দেন। কাকে দাওয়াত দিবেন? যে মানুষকে, কারণ অমানুষ থাকলে সে শুনবে না। সেজন্য মানুষকে তার রবের কি দেন, দাওয়াত দেন। তাহলে প্রথমে নিজে, প্রথমে কি, তো নিজে যখন ঠিক হইছেন, ইসলাম শুধু নিজেকে নিয়ে ভাবে না। মুসা আলাইহিস ইসলামের একজন সাথী ছিলেন, তাফসীর করলেন সূরা কাহাফের মধ্যে। মুসা আলাইহিস ইসলাম খিজির আলাইহিস ইসলামের সাথে দেখা করতে যায়, ওনার একজন খাদেম ছিলেন, উনিও নবী ছিলেন, ওনার নাম ইউশা বিন নুন। নাম শুনছেন? ইউশা বিন নুন, উনিও একজন কি ছিলেন, নবী ছিলেন। উনার জামানায় আল্লাহ রাগ করছে। আল্লাহ বলেন ইউশা, আপনি আপনার এলাকা ছেড়ে চলে যান। ইউশা বিন নুন বলেন মালিক, চলে যাব কেন? তখন আল্লাহ বলেন আমি আযাব দিব, কারণ নবী মানে রহমত, রহমত যেখানে থাকে সেখানে আযাব দেওয়া চাই না, আপনি চলে যান। এখন ইউশা বিন নুনের মাথা ধরে গেছে, কারণ প্রত্যেক নবী উম্মতকে ভালোবাসে, উম্মতের উপর আযাব হোক এটা কোনো নবী চায় না। তখন হাত তুলে বললেন মালিক, তোমার সিদ্ধান্তটাকে আমারে বলবা? আল্লাহ বলেন হ্যাঁ বলবো। সে কি করবা আযাব দিয়ে? আমি 60,000 মানুষকে মারি ফেলবো। কয় হাজার মানুষ? এমন আযাব দিব 60,000 মানুষ মেরে ফেলবো। ইউশা বিন নুন বলেন এতগুলো মানুষ মারবা মাওলা? হ্যাঁ, 30,000 খারাপ মানুষ আর 30,000 যা তোমার পিছনে নামাজ পড়ে, মানে ভালো মানুষ, সুফি মানুষ, দরবেশ মানুষ, এরকম দেখে মারবো। ইউশা বিন নুন অবাক হয়ে গেছেন, মালিক এটা কেমন বিচার? 30,000 যেগুলো খারাপ, যেগুলো জেনা করে, বেবিচার করে, মারে, জুলুম করে, এগুলোরে মারি ফেল, আমি এতে কিছু করব? কিন্তু আমার 30,000 মুসল্লিরে মারি ফেলবা? আল্লাহ বলে হ্যাঁ মারবো। সে কেন? ওদের দোষ কি? দোষ হচ্ছে নিজে ভালো হইছে, সমাজকে ভালো হওয়ার দাওয়াত দেয় নাই। নিজে কি হয়েছে? নিজে সুদ খায় না, অন্যকে সুদ না খাওয়ার জন্য বলে না। নিজে জুলুম করে না, অন্যকে জুলুম করলে কি হয় এটা বলে, মানে নিজে ভালো আছে, আমি ভালো, মানে সমস্যা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কেউ কোথায় ডুবছে আমার দরকার। আল্লাহ এটার শাস্তি দিব যে এই 30,000 রে মারার সময় মারতেছে কয় হাজার রে? 60,000। তার মধ্যে কয় হাজার ভালো? অর্ধেক ভালো। ইউসা চলে যাও, আমি 30,000 খারাপ মানুষরে মারবো আর 30,000 ভালো মানুষরে মারবো। এই কারণে, কারণ এই 30,000 যদি চেষ্টা করতো এই 30,000 মানুষ খারাপ হইতো না, তাদের সোহবতে থেকে এই 30,000 মানুষও আল্লাহর ওলি হয়ে যাইত। তাহলে নিজে ভালো হইলে হবে না, আবার কি করতে হবে? অন্যকে ভালো করতে। তখন আল্লাহ আপনাকে ডিউটি দিচ্ছেন, যেহেতু সময় শেষ আমি এই ডিউটিটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া। তাআওয়ানু মানে পরস্পর সহযোগিতা করো, আলাল বিররে সৎ কাজে, ওয়াত্তাকওয়া পরহেজগারিতে।
ভালো কাজে পরস্পর কি করবা, সহযোগিতা করুন। তুমি নামাজ পড়তে আসতেছো, আরেকজনকেও নামাজে ডাকবা। তুমি মাহফিলে যাচ্ছ, আরেকজনকেও মাহফিলে ডাকবা। তুমি সাহরিতে উঠছো, আরেকজনকেও সাহরিতে ডাকবা। তুমি কোরআন পড়ছো, আরেকজন বন্ধুকেও কোরআনের কি দিবা, দাওয়াত দিবা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে এবং তাকওয়াতে পরস্পর সহযোগিতা করতে হবে। এটা নাম হচ্ছে কমিউনিটি, সমাজ রক্ষা করা। তারপর বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু সহযোগিতা করবা না আলাল ইসমে গুনার মধ্যে। 20 জন বসছেন, 17 জন বলছেন চলো সিনেমা দেখতে যায়, 3 জন ভালো মানুষ এগুলা না বলতে পারে না। বুট কয়টা পড়ে গেছে, 17 জনের বুট পড়ে গেছে, এখন 3 জনও আস্তে করে কোথায় চলে যাচ্ছে, সিনেমা দেখতে চলে গেছে। তো এই 3 জনের দায়িত্ব কি? এই 3 জনের দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা, যে না সিনেমা দেখা যাবে না। এবং গেলে ওরা গেলে ওদের দোষ হবে, তোমার আর কোনো কি হবে না দোষ। অনেক বন্ধু বলছে বিধায় আমরাও কি লাইন ধরেও চলে গেছে। ওয়ালা তাআওয়ানু পরস্পর সহযোগিতা করা যাবে না আলাল ইসমে, কিসের মধ্যে? গুনার মধ্যে। ওয়াল উদওয়ান, উদওয়ান মানে সীমা লঙ্ঘন, যেখানে আল্লাহর যেটা বিধান হুকুম সেটাকে যখন ক্রস করে, যেমন রাস্তার মাঝখানে ভাঙিয়ে ফেলতেছেন, ওখানে আগুন দিয়ে দিচ্ছেন, এগুলা কি সীমা লঙ্ঘন, এখানে কোনো সহযোগিতা করা যাবে না। তাআলা ওয়াত্তাকুল্লাহ, দুনিয়াতে কাউকে দেখার দরকার নাই, আল্লাহরে ভয় করো। কেন? সে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, রহমান নাম তো শুনেছো, রহিম নাম তো শুনেছো, কিন্তু মাই কিরকম দে এটা তো কখনো শুনো নাই। শুনে রেখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এমন কঠিন শাস্তি দিব যেটা দুনিয়াতে কল্পনা করতে পারবা না। এটা মওলার কথা, কঠিন, কত কঠিন কথা। যার নাম রহমান উনি বলছেন, যার নাম রহিম উনি বলছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমাদের ডিউটি কয়টা? 3টার মধ্যে আলোচনা হয়েছে কয়টা? 2টা। একটা নিজে ঠিক থাকবো, আর একটা হচ্ছে সমাজকে ঠিক থাকার কি করবো, দায়িত্ব নিব। এখনো বক্তব্য শেষ হয় নাই, সেজন্য এটাকে ডানে আর বামে নেওয়ার কোনো সুযোগ নাই। আগামী জুমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত এতটুকু আমি কি করতেছি, স্টপ করছি। আগামী জুমায় যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমি আসবো ইনশাল্লাহ। আগামী জুমায় এসে বাকিটা কি করব, শেষ করব।